এত চওড়া নদী, এখানে দেখতে পাচ্ছি 2.5 থেকে 3 ফুটের মতো জল আছে। ডেলিভারি রুগী থাকে, খুব সমস্যা। নদী কান্না কাটালি বোট চালানো খুব দুষ্কার হয়ে যাচ্ছে। সুন্দরবন মানে যেন ঈশ্বরের নিজ হাতে আঁকা একটা ক্যালেন্ডারের ছবি। নদী, জঙ্গল আর আকাশ সব কিছু মিলেমিশে এক নৈসর্গিক সৌন্দর্য। এই সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর কয়েক লক্ষ পর্যটক দেশ বিদেশ থেকে এখানে ঘুরতে আসেন। কেউ ছবি তোলে, কেউ ভিডিও বানায়, কেউ আবার মুগ্ধ হয়ে ফিরে যায়। এই ছবির মতো সাজানো সুন্দরবনের পেছনে লুকিয়ে আছে আর একটা সত্য, যে সত্য কদাচিৎ চোখে পড়ে। এটা এখানকার প্রান্তিক মানুষের না বলা ব্যথার গল্প। আমাদের জার্নি শুরু হয়েছিল নৌকায়। নদী আছে কিন্তু জল নেই। কোথাও কোথাও চর জেগে উঠেছে, নদী যেন নিজের পথ ভুলে গেছে। ডেলিভারি রুগী যদি থাকে, চড়ে আটকে গেলে তারা তো বিপদে পড়ে যাবে। আর নদী থেমে গেলে মানুষের জীবনও থেমে যায়। এই জল না থাকার মানে শুধু প্রকৃতির সংকট নয়, এর মানে একজন অসুস্থ মানুষ সময় মতো হাসপাতালে পৌঁছাতে না পারা। এর মানে নৌকা শেষ ঘাটে না গিয়ে মাঝপথে ফিরে আসা। আমি দেখি স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা লাফ দিয়ে নৌকায় উঠছে, লাফ দিয়েই নামছে। শিক্ষার পথে এটা তাদের প্রতিদিনের সংগ্রাম। কাঁধে নামো, নেমেছ? এই অঞ্চলে কাজ নেই। 80 থেকে 90% মানুষ নিজের মাটি, নিজের ঘর ছেড়ে অন্য রাজ্যে কাজের খোঁজে চলে যায়। পেছনে পড়ে থাকে নিঃসঙ্গ পরিবার আর অপেক্ষার দিন। বাড়ি ফিরছেন, এরপর আবার কবে যাবেন? আমি দেখি আদিবাসী মহিলারা দুমুঠো ভাতের জন্য হাঁড়িয়া বিক্রি করছেন। এটা কোনো দৃশ্য নয়, এটা বেঁচে থাকার লড়াই। ফটো তুলবেন তো, ধরুন না। ও সকাল থেকে ওই হাত বাটি করে খেতে খেতে এখন আবার কাজে চলে যাবো। এই কষ্ট, কতটা কষ্ট। এই সব কিছুর মাঝখানে সবচেয়ে বেশি চোখে পড়ে একটা গভীর নীরবতা, সরকারের নীরবতা, প্রশাসনের উদাসীনতা। এই প্রান্তিক মানুষের দুঃখ শোনার কেউ নেই যেন। এখানে যতই পড়া না কেন চাকরি হবে না। এই ভিডিওতে আমি শুধু সুন্দরবনের সৌন্দর্য নয়, আমি তুলে ধরেছি সুন্দরবনের বাস্তব চেহারা। আর এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকা মানুষগুলোর গল্প জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। গুড মর্নিং, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে চুনাখালী বাস স্ট্যান্ডে আছি। পেছনে যে বাস, জাস্ট ওই বাসে করে এই বাস স্ট্যান্ডে আসলাম। আর আমার বাঁদিকে লাইন দিয়ে অটো স্ট্যান্ড বা অটো দাঁড়িয়ে আছে। সামনে বিভিন্ন ইঞ্জিনওয়ালা ভ্যান সামনে দেখতে পাচ্ছি, এদিকেও আছে। তো আজ আমার গন্তব্য এদিকের একটি গ্রামে, সুন্দরবনের। তো সেই গ্রামের নাম হচ্ছে কচুখালী। অ্যাকচুয়ালি ওটা গ্রাম না দ্বীপ আমার ঠিক জানা নেই, তবে ওখানে গিয়ে জানাতে পারবো। আমার যে বোটের টাইম বা নৌকোর টাইম প্রায় চলে এসছে। বাসওয়ালা এত দেরি করে ছেড়েছে ক্যানিং স্টেশন থেকে যে সামনে যে নৌকো বা বোট পাবো কি না জানি না। আর ডান দিকে যে নদীর বর্তমান অবস্থা এরকমই, যদিও এটা খাঁড়ি, মেন নদী ডান দিকে সোজা। আর এই চুনাখালী যে বাজার, বেশ বড় সড়ো একটি বাজার। দুদিকেই রাস্তার দুদিকেই বেশ বড় বড় দোকানপাট, ইভেন সামনে বড় বাজার আছে, সবজি বাজার, মাছ বাজার। বাঁদিকে একটা মিষ্টির দোকান, লাইন দিয়ে পাশাপাশি দুটো আছে। আর ডান দিকেও বেশ বড় সড়ো দোকান। আর সামনে একটি পায়ে টানা ভ্যান দেখতে পাচ্ছি। বিভিন্ন মানুষজন তাদের যে গন্তব্য সেখানে যাচ্ছেন। ফলের দোকানও আছে লাইন দিয়ে দেখতে পাচ্ছি। যদিও এই বাজার এর আগে একাধিকবার দেখিয়েছি আমার ভিডিওতে। আর আমার যে ঘাট, সেই ঘাট হচ্ছে এদিকে। বাজারের শুরুতেই একটা বট গাছ, বেশ ভালো লাগছে দেখতে। ডান দিকে যে গ্রোসারি বা মুদি দোকান বেশ বড় বড়, সেটাও বেশ ভালো লাগছে। আর এই যে বাঁদিকের দোকান, এর পেছনেই হচ্ছে ওপারে সবজি বাজার, মাছ বাজার, মাংস বাজার আর কি, জাস্ট এর পেছনে। আর ডান দিকে এদিকেই হচ্ছে এটাই জেটি ঘাট। এখান থেকেই নৌকো ছেড়ে যায় বিভিন্ন জায়গার উদ্দেশ্যে। আর এই মুহূর্তে নদীতে ভাটা, জল অনেকটা নিচে। এখানে 3খানা নৌকো বা বোট ওয়েট করছে। উল্টো দিকে শম্ভুনগর ফেরিঘাট, আর এদিকেও পাশাপাশি 2-3টে ফেরিঘাট আছে।
এই যে এটাই, এই যে ফ্লোটিং ফেরিঘাট, এটাই হচ্ছে নতুন। উপাসেও ফ্লোটিং ফেরিঘাট আছে যেটা নতুন। তো কোন বোট যাবে বা নৌকো যাবে একটু দেখি। নিচে বিভিন্ন মানুষজন যাচ্ছেন, উপরেও যাচ্ছে, তবে উপরে ম্যাক্সিমাম মালামাল দেখতে পাচ্ছি। আমাদের এই নৌকোর সময় হচ্ছে ছাড়ার সময় 9টা, তো অলরেডি 9টা বেজে গেছে। আরও বিভিন্ন মানুষজন আসছেন, মানে প্যাসেঞ্জার, যার জন্য এখনও ঘাট থেকে ছেড়ে যেতে পারছে না। তো নিচে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার আছেন, মানুষজন আছেন। ইভেন এই উপরে ডেকের উপরেও কিন্তু বেশ অনেক, মানে ছাদে আর কি, অনেক প্যাসেঞ্জার আছে। আরও বেশ কিছু মালামালও যাচ্ছে ওই সামনের যে দ্বীপগুলি পড়বে বা জায়গাগুলো পড়বে সেই জায়গার উদ্দেশ্যে। যাই হোক, আমাদের নৌকো ছেড়ে দিল ঘাট থেকে, চুনাকালী ঘাট থেকে। এই লেগে গেল। আটকে গেছে কোথায়? টানো। চলো চলো। এটাই হচ্ছে 3টে নদীর মুখ বা 3টে নদীর সংযোগস্থল। বাঁদিকে ত্রিমণির ঘাট সোজা চলে যাচ্ছে গাববেরিয়ার দিকে, আর সামনে গাববেরিয়া ঘাট। তো দেখাচ্ছি গাববেরিয়া ঘাটটা কেমন। আর আমার সামনে এপাশে যে সমুনগরের ফেরি ঘাট, সেই ঘাট পুরনো ঘাট একটি, যে ঘাট নদীর জলের যে স্রোত, সেই স্রোতে ভেঙে চলে গেছে, যদিও ওপাশে একটা নতুন ঘাট আছে। এই হচ্ছে পুরনো ঘাট। সামনেই পাশাপাশি দুটো ঘাট, ডান দিকে সমুনগর, বাঁ দিকে গাববেরিয়া। এটা গাববেরিয়া ঘাট। আর আমরা চলে যাচ্ছি ডান দিকে বড় মোল্লাখালীর উদ্দেশ্যে। আর এই মুহূর্তে ভাটার জল অনেকটা নিচে, আর জোয়ারের সময় জল কিন্তু অনেকটা ওপরে উঠে যায়। যাওয়ার পথে এখানেই স্টপ দিল। সামনে এক কাকুকে দেখতে পাচ্ছি, মাথায় বেশ কিছু ঝাঁকা নিয়ে ওপরে উঠে গেল এই কাদার মধ্যে। তো ঘাটে ভিড়তে পারেনি, তার কারণ হচ্ছে এখানে সম্ভবত চট্টর জেগে গেছে আর ঘাটও ভেঙে গেছে, যার জন্য ওনাকে পাশে এরকম কাদার মধ্যে নামিয়ে দিতে হলো। আমাদের নৌকো এই মুহূর্তে খুবই ধীমি গতিতে চলছে আর কি, খুবই আস্তে আস্তে। নদীর সাইড দেখে বুঝতে পারছো কতটা আস্তে আস্তে চলছে। তার কারণ হচ্ছে ঠিক মিডিল পোর্শনে এই যে চর, যদিও ওখানে চর জেগে গেছে, আর এখানকার যে জলের লেভেল, ডেপথ, সেটা খুবই সীমিত, মানে খুবই অল্প, যার জন্য মাঝে মাঝে কোথাও কোথাও আমাদের নৌকোর যে পেছনটা, সেটা মাঝে মাঝে চরে আটকে যাচ্ছে, যার জন্য এই মুহূর্তে আমাদের নৌকো একেবারে খুবই ধীমি গতিতে চলছে বা আস্তে আস্তে চলছে। সবাইকে বলেছে সামনে চলে যেতে, তো ম্যাক্সিমাম প্যাসেঞ্জার সব সামনের দিকে চলে গেছে। নদীপথে যাওয়া এই মুহূর্তে অনেকটা দুর্বিষহ হয়ে উঠেছে এখানকার মানুষজনের। এই যে একেবারে নদীর ঠিক মিডিল পোর্শনেই চর, একেবারে মিডিল পোর্শন। ওরে বাবার, এইদিকে দেখো টোটালটাই চর। যাবে বলে মনে হয় না? আটকে যাবে? যাবে না? যাবো ওদিকে, নৌকোর মুখ এদিকে, মানে খুব রিস্ক। এই কাদার মধ্যে প্যাসেঞ্জার নামাচ্ছে মনে হয়। এই যে এই ভদ্রমহিলা নেমে গেলেন, প্রায় 1 হাঁটু কাদা। এই পাশে কোনো ঘাট নেই, তারপরে ওনাকে নামালেন আর কি। আর সামনের এই কাকু, উনি গিয়েছিলেন অন্ধ্রপ্রদেশে কাজে। কি কাজে গিয়েছিলেন? ধান রোয়া। এখন ওখানে ধান রোয়ার কাজ হচ্ছে। প্রচুর কাজ। পারিশ্রমিক যেটা, সেটা কোনটা বেশি? অন্ধ্রে বেশি। অন্ধ্রে বেশি, এদিকে কম। 1600 টাকা দিনে আয় হবে। 1600 টাকা দিনে? কি বলেন? 1200 1300 আমরা এই করেছি। আমরা বয়স্ক মানুষ, তাই আমরা 1200 1300 করে করেছি। আর যারা ভালো করবে 1600 তো হামেশাই আয়। আচ্ছা আচ্ছা। কদিনের জন্য গিয়েছিলেন? আমরা 2 মাস।
আচ্ছা, এরপরে গ্রামে ফিরছেন, বাড়ি ফিরছেন, এরপর আবার কবে যাবেন? আমরা 10-12 দিন পর আবার। আমাদের এদিকে বলছে কোথাও কোনো কাজবাজ নেই আর কি, যার জন্য বাঁদিকে কতটা চর পড়ে গেছে বা চর জেগে গেছে দেখতে পাচ্ছেন, প্রায় হাফ পোর্শন চর। এখনও কিন্তু নদীতে ভাটা হচ্ছে, তো আরও জল কমে গেলে তখন কিন্তু এই দিক দিয়ে আর নৌকো যাওয়া আসা হবে না, বা তখন নৌকোর যাত্রাপথ বন্ধ হয়ে যাবে। এদিকে এক দাদুর বাড়িতে এসেছিলাম, যে দাদু আমাকে তার বাড়িতে যে ডাব গাছ সেখান থেকে ডাব পেড়ে তার হাতে কেটে আমাকে খাইয়েছিলেন যখন প্রথমবার এসেছিলাম। আর সেকেন্ডবার যখন এসেছিলাম উনি ওনার স্ত্রী দুজনে মিলে আমাকে জোর করে বাড়িতে বসিয়ে ভাত খাইয়েছিলেন। তো সেই দাদুর বাড়ি হচ্ছে এদিকে, আর সামনেই হচ্ছে ডুগডুগির ঘাট। এই হচ্ছে ডুগডুগির ঘাট, ডুগডুগ ডুগডুগ ডুগডুগ। ওদিকে পুরনো ঘাট, এবারে হচ্ছে নতুন ঘাট। আর এদিকের ঘাটগুলো ঠিক এমনই, খুব একটা ভালো না আর কি। অন্যান্য জায়গার যে ঘাট বেশ কত সুন্দর বাঁধানো, বাট এখানকার ঘাট অতটা বাঁধানো না। সামনে একটি নৌকো, ওদিকে এক কাকুকে দেখছি জাল ফেলছেন, মাছ ধরছেন। এখানে একটি বড় নৌকো এসে, যেখানে বস্তায় বস্তা করে কিছু মাল তোলা হচ্ছে, সম্ভবত ধানের বস্তা হবে। আরও বেশ কিছু প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি ঘাটে ওয়েট করছেন, ওনারা এই নৌকোতে উঠবেন। আমরা খেলে দাঁড়াও, তুমি কোনো দাও নিউট্রাল করে রাখো। এই নৌকোতে জার্নি করতে বেশ ভালো লাগে, কেননা এত মানুষের গল্প গুজব কানে আসে, মাঝি মোল্লাদের ধাক্কাধুক্কি করা, এগুলো দেখতেও বেশ ভালো লাগে। নদী চড়া পড়ে আছে, ওই যে বলো বল পাবলিকের অবজেকশন হচ্ছে, বল বোট গার্ড চালাতে পারছে না, নদীটা যাতে কাজ হয় সেই ব্যবস্থা একটু বলো। কতক্ষণ বন্ধ থাকে যখন ও যখন আটকে যাবে 2 ঘন্টা 2.5 ঘন্টা 1 ঘন্টা করে বাদে দাঁড়িয়ে থাকতে হবে মাঝখানে, দাঁড়িয়ে থাকতে হবে। রুগী থাকতে, আমাদের ডেলিভারি রুগী থাকে, খুব সমস্যা। নদী কান্না কাটালি বোট চালানো খুব দুষ্কাল হয়ে যাচ্ছে, এতে পাবলিকে হ্যারাস্ত হয়ে যাচ্ছে। কতদিন চর কাটা হচ্ছে না? ও বহুত দিন, এই এত পাবলিক যাচ্ছে, অসুবিধা হচ্ছে। আছি তো, ডেলিভারি রুগী টিকি থাকে, চড়ে আটকে গেলে তারা তো বিপদে পড়ে যাবে। বোট ছাড়বে, দেখা যাচ্ছে 9টার সময় আলো বা 1টা পর্যন্ত বসতে, তারা যাবে কখন ডাক্তারখানা? তাদের তো সমস্যা। তো দাদার বক্তব্য হচ্ছে, একটু আগে বলছিলাম যে নদীর মাঝখানে চর জমে গেছে বা চর জেগে যাচ্ছে, এগুলো অনেক দিন ধরে কাটাই হচ্ছে না আর কি। কত বছর আগে যে চরগুলো কাটা হয়েছিল তার ঠিক নেই, যার জন্য এখানকার মানুষজন ডেলিভারি পেশেন্ট আর কি, রুগী যখন যায় ওই শহরের উদ্দেশ্যে, হসপিটালের উদ্দেশ্যে, তখন এই নৌকোর মাঝখানে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা, যেতে পারে না ঠিক সময় মতো। তো প্রচুর সমস্যার মধ্যে এই সমস্ত দ্বীপের মানুষরা। পুরো চড়াতে তোর কি বলছে, আস্তে 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 না, আস্তে আস্তে। সামনে চর জেগে গেছে, এনাদের এই মুহূর্তে প্রচণ্ড হেডেকের কাজ। বাই চান্স এখানে আটকে গেলে বা পেছনে যে ফ্যান আছে, সেই ফ্যান যদি চড়ে লেগে ভেঙে যায়, সেটা আরও বড় রিস্ক এনাদের জন্য। আস্তে রাখ আস্তে রাখ, এইগুলি টাকা এইভাবে শুধু এইভাবে যা, এইভাবে শরীরে পড়তে পারবি, এইভাবে এইভাবে ঘোরা 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 ঘোরা, এইভাবে শরীরে পড়তে হবে, আস্তে আস্তে যা। নদীর অবস্থা বলছি না, খুব খারাপ। সেটাই তো বলছি। এরকম আরে যতটা বলে এইদিকে চাপবি হালকা করে, শরীরে পড়তে হবে, শরীরে পড়তে হবে। এইরকম ধরে আবার এরকম যেতে হবে, কি হ্যাঁ। অবস্থা! এতে শরীরে টাইমও পড়তে বেশি হবে। লাগছে। হ্যাঁ, ও ক্ষতি তো, সমস্যা তো। ভোট ফোট দাও কেন তোমরা? আরিসি হয়ে যাক, এই আরিসি, এই আরিসি, এইদিকে ওই চাপবি না, ভোট ফোট যতটা দাও বলে কেন? এইদিকে চাপে ওপারে উঠে যাবি, আস্তে আস্তে যা। মানে ইমিডিয়েট এখানে ড্রেজিং না করলে এখানকার মানুষের এই নৌকো যাত্রা কিন্তু বন্ধ হয়ে যাবে মনে হয়, তাই কি? বন্ধ হয়ে যাবে না? বন্ধ হয়ে যাবে। আর 5 বছর পর চলবেই না অবস্থা, যদি না কাটায়। এবার ঘর, হ্যাঁ চলবাজি দেখা পাই না, আস্তে করে এদিকে খালা, আস্তে রাখ। ওই যে আগে এসো, ওই যে আগে এসো, ওই যে আগে এসো, বেরোচ্ছে কি এবারও না পা আগে এসো, আগে এসো, আজ রান করে হালকা রান কর, হালকা হালকা রান কর, একদম ওপার ওঠ, ওপারে খালা কি পুরো শিখেছি একদম ধরে বোট চালাচ্ছিস, হাল করবে চড়া বেঁধে হাল ঘরে, রাস্তায় সোজা রাখ, আমাদের এপারে খালি এপারে তোরা জানি না নাকি? এই নদী এত চওড়া, তারপরেও নদীর যে নাব্যতা এতটাই কমে গেছে,
সেই নাব্যতা কমে যাওয়ার ফলে এই লঞ্চ বা নৌকো বা বোটগুলো মাঝে মাঝে আটকে যাচ্ছে। বিভিন্ন প্যাসেঞ্জার যারা পেছনে বসে আছে তাদেরকে ডেকে সামনে নিয়ে আসা হচ্ছে। মাঝে মাঝে কিন্তু ধাক্কা লাগছে। আমাকে শুরুতেই দাদা বলছিলেন সাবধানে দাঁড়াবেন, পড়ে যেতে পারে। আমি বললাম কোথায় ধাক্কা লাগবে, বলছে নিচে ধাক্কা লাগতে পারে চড়ে। তো ইমিডিয়েট এই ঘাটে বা এই নদীতে ড্রেজিং না করালে বা বালি না কাটালে বা মাটি না কাটালে এখানে যাতায়াত ব্যবস্থা একেবারে লাটে উঠে যাবে। আর এখানকার মানুষজনের অনেক দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে বা আগামী দিনে আরও পড়তে হবে। এই ধাক্কা মাল টান টান টান। হ্যাঁ জানো ভালো লাগা না, সুগান ঘরে না, সুগান করে। আমাদের নৌকো এইখানে আশেপাশে কোথাও ঘাট দেবে আর কি, তো সেই ঘাটে নামবে। আমার সাথে মানে দুজন আছে। পুচকি, কোথা থেকে ফিরছো তোমরা? বলো, কোথা থেকে ফিরছো তুমি? নানির নানির বাড়ির বাড়ির থেকে। থেকে? ও আচ্ছা আচ্ছা। তো ওরা নানির বাড়ির থেকে ফিরছে আর নামবে এই মুহূর্তে কাদার মধ্যে। নামতে পারবে না। এই বোটের যে শেষ ডেস্টিনেশন বা লাস্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে ছোট মোল্লাখালী। তো এখন যেহেতু ভাটা চর জেগে গেছে, তার জন্য এই নৌকো বা বোট তত দূর পর্যন্ত যাবে না। সামনে আমি যেখানে নামো করছি কচুখালি, সেই কচুখালি পর্যন্ত বোট যাবে, আবার ওখান থেকে ব্যাক করে চলে আসবে। তো এরা যেহেতু এখানে নামার জন্য ট্রাই করছিল আর কাদা বলে আর নামলেন না, বললো যখন ওখান থেকে ঘুরে আসবে তখন নামবে। ভাবো এই অবস্থা, কত বছর ধরে মানে বছরের পর বছর এই নদীর কোনো রকম ড্রেজিং হয়নি বা ওই বালি কাটা মাটি কাটাগুলো হয়নি, যার জন্য এই অবস্থা। যার জন্য মাঝে মাঝে এই আশপাশে বর্ষার সময় বিশেষ করে বন্যা বা ফ্ল্যাট সেগুলো হয়ে থাকে। কেন কি যত নাব্যতা কমে তত জল ধরে রাখার ক্ষমতাটা কমে যায় এই সমস্ত নদীতে, নদী নালাতে আর কি। তো এগুলো ড্রেজিং করা উচিত, বছর বছর করা উচিত, তাহলে কিন্তু বর্ষার সময় জল ধরে রাখার যে ক্ষমতা সেটা বাড়বে। তার সাথে সাথে এই সমস্ত নৌকো টোকোগুলো ঠিকঠাকভাবে চলাচল করতে পারবে। এত চওড়া নদী, এখানে দেখতে পাচ্ছি 2.5 থেকে 3 ফুটের মতো জল আছে। এত চওড়া নদী, সেই নদীর ঠিক মিডিল পোর্শনে 2.5 থেকে 3 ফুট, ম্যাক্সিমাম 4 ফুট আর কি কোথাও কোথাও জল। এখানকার নদীর এই হাল। আর মানে এই যে নৌকোর গন্তব্য সেটা হচ্ছে এই বাঁ দিকে বড় মোল্লাখালী, তো সেদিকে যাবে না, ওদিকে জলই নেই একেবারে। বাঁ দিকের যে নদী সেদিকে জলই নেই। এই ঘাট হচ্ছে রাধানগর গৌরাঙ্গ হাই স্কুল, সামনে একটি স্কুল আছে মানে জাস্ট পাশেই। সেই স্কুলের নামেই এই ঘাট গৌরাঙ্গ ঘাট বলে, কেউ কেউ রাধানগর বলে। তো প্রচুর মানুষজন এখানে নেমে যাচ্ছেন, তার কারণ ওদিকে আর নৌকো যাবে না, তার জন্য এখানে ম্যাক্সিমাম লোকজন এখানে নেমে যাচ্ছে। তো আমি যেখানে নামবো সেই ঘাট ওই পারে, জানি না ওই পারে নৌকো যাবে কিনা। আর কেউ তো এই যে নদী, ওই যে সামনে একটা ছোট নৌকো যাচ্ছে, এই নৌকো যাচ্ছে সোজা ওদিকে বড় মোল্লাখালী ছোট মোল্লাখালীর দিকে বা কুমিরমারির দিকে। প্যাসেঞ্জারি যে নৌকো সেগুলো ঢুকতে পারে না, কেন কি একেবারে 3 ফুট 3.5 ফুটের আশেপাশে জল। তো যার জন্য সামনের যে ঘাট এই কচুকালী ঘাট, এখানে নামবে, মানে লাস্ট আমাদেরকে নামাবে, তারপরে আবার ব্যাক করবে চুনাখালীর উদ্দেশ্যে। আর এই নদী ধরে আমি কতবার গেছি, একাধিকবার গেছি বড় মোল্লাখালীর উদ্দেশ্যে। আর সেই নদীর এই করুণ অবস্থা। প্রচুর স্কুল স্টুডেন্ট দেখতে পাচ্ছি আমার সামনে, আর যারা ওই স্কুলে পড়াশোনা করে ওই যে দূরে, ওটাই হচ্ছে গৌরাঙ্গ হাই স্কুল। তাড়াতাড়ি 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 টানবো তোমার বলি। আচ্ছা আমাকে না, কোথায় যাবে? এ এখন ব্যাক করবে, চুনাখালী যাবে। চুনাখালী যাবে নাকি? ও না, যাবে না, চুনাখালী বাড়ি যাবে। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ দাদা। যাই হোক, আলটিমেট নামতে পারলাম, মানে আমাকে কাদায় নামতে হলো না এই কচুকালী ফেরিঘাটে। আর এখানে যে
ইলেকট্রিকের যে পোলগুলো থাকে আর কি, সেই পোল বিছানো আছে, যদিও মেন ঘাট সেটা ওখানেই শেষ। তোমরা কোন স্কুলে পড়ো? দক্ষিণ রাধানগর শ্রী গৌরাঙ্গ হাই স্কুল। আচ্ছা, ওই স্কুলের নাম হচ্ছে দক্ষিণ রাধানগর শ্রী গৌরাঙ্গ হাই স্কুল। কোন ক্লাস তুমি? 6 ক্লাস 6। কি নাম তোমার? পবিত্র মিস্ত্রি। পবিত্র ক্লাস 6-এ পড়ে। তুমি? সৌরভ বাড়ি ক্লাস 6। সৌরভ বারুই ক্লাস 6। আচ্ছা, তোমাদের কোন ক্লাস? আমরা 8। তোমরা 8। তোমার নাম কি? তিথি বাড়ি। আর তুমি? মধুমিতা মিস্ত্রি। তুমি 8? আচ্ছা, সবাই 8 আছে এখানকার। তোমরা কিসে যাবে? ওই নৌকো তো গেলে না। আচ্ছা, এখানে ফেরি চলে না? ওই পারের ঘাটের নাম কি? ওই ঘাটটার নাম কি? এই ঘাটের নাম কি? এই দেখো, তোমরা যাও না? হ্যাঁ, কি নাম ওই ঘাটের? কে? সূর্য বেড়ে। ওই ঘাটের নাম হচ্ছে সূর্য বেড়ে, এই ঘাটের নাম হচ্ছে কচুখালি, ওই ঘাটের নাম হচ্ছে রাধানগর। তো এই 3টে ঘাট মিলিয়ে ফেরি পারাবার হয়ে থাকে। যে ফেরি এখন বর্তমানে ওই সূর্য বেড়ে ঘাটে দাঁড়িয়ে আছে বা ওয়েট করছে, ওই ফেরি এখানে আসবে এই ঘাটে। তারপরে এখানকার যে ছাত্রছাত্রী বা স্টুডেন্টরা আছে বা বিভিন্ন মানুষজন আছেন, তারা ওই স্কুলের উদ্দেশ্যে যাবেন আর কি। তো এই ভাইরা, তোমরা কোন ক্লাসে পড়ো? 10। ক্লাস 10। বাহ, এরা হচ্ছে বড় দাদা, সবার দাদা এখানকার। হ্যাঁ, দাদা দিদি এদিকে। বলছি কাকু, এই গ্রামের নাম কি আপনাদের? এই গ্রামের নাম? এটা রামনগর কচুখালি। রামনগর কচুখালি, মানে দুটো একসাথে বলতে হয়? আচ্ছা কেয়ার আচ্ছা। বাজার বলে, বাজারটার নাম কেয়ার বাজার। তো ইনি বলছেন কচুখালি রামনগর, আর একজন বললো রামনগর। তো যাই হোক, এটাই হচ্ছে কচুখালি ঘাট। আমার ঠিক পেছনে ঘাট থেকে আসার পরে ডান দিকে এখানে একটা রাস্তা, ওদিকে ঢালাই করা রাস্তার ওদিকে চলে গেছেন। একটা রাস্তা দেখতে পাচ্ছি এদিকে চলে গেছে। এখানে একটা বিল্ডিং টাইপের দেখতে পাচ্ছি, সম্ভবত ক্লাবটা ভাবে। আর মেন যে বাজার, আগে একটু বাজারটা দেখায়। এই বিল্ডিংটা কিসের? এটা ক্লাব নাকি? না, রেশন। আচ্ছা, রেশন দোকান। এই গ্রামের নাম কি? কেউ বলছে কচুখালি, কেউ বলছে রাম কি? অ্যাকচুয়ালি এই গ্রামের নামটা হচ্ছে রামনগর কেয়ার বাজার। কেয়ার বাজার কথার অর্থ হলো কচুখালি রামনগর বাজার। এই গ্রামের নাম হচ্ছে রামনগর, আর এটা হচ্ছে রেশন শপ, রেশন দোকান। তো আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই যে এখানকার বাজারটা কেমন। এখানে একটা বেশ বড় সড়ো ওয়েটিং রুম আছে দেখতে পাচ্ছি, বিশ্রামাগার। তো এটা বিভিন্ন ঘাটে এই ধরনের বিশ্রামাগার দেখি, যদিও এখানকার বিশ্রামাগার বা ওয়েটিং রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওরে বাবারে, পরিষ্কার হলো। এখানে এসব কি? হ্যাঁ, আমার নাম উত্তম। কেন আমার নাম না কার নাম জানতে চাইছো? না চ্যানেলের নাম জানতে চাইছো? চ্যানেলের নামটা জানতে চাইছি। আমার নাম উত্তম, ওরাকে উইথ বসাবে, উইথ উত্তম। তোমার নাম কি? আমার নাম সায়ন্তনী বিশ্বাস। কে? সায়ন্তনী বিশ্বাস। সায়ন্তনী বিশ্বাস। তুমি কোন ক্লাসে পড়ো? 11-এ পড়ি। 11-এ পড়ো। আচ্ছা আচ্ছা। একটু পরে তো তোমাদেরকে কাদায় নামতে হবে, মানে কখনো কাদায় নেমে যাও স্কুলে ওপারে? আগে যেতাম, এখন না। এখন আর কাদায় নামতে হয় না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কাদায় নামো? হ্যাঁ, লাগছে। নেমেছো? এতটুকু চটকাইছে। তুমি কোন ক্লাসে পড়ো? আমি 7। 7-এ পড়ো। তোমরা সবাই 7? তুমি 10। আচ্ছা, 7 আছে, 10 আছে। হ্যাঁ, ঠিক আছে। কখন যাবে? ফেরি এলে যাবে? আচ্ছা আচ্ছা, ওরা ফেরির জন্য ওয়েট করছে। আর রামনগর যে বাজার বা কচুখালি যে বাজার, সেটা হচ্ছে আমার সামনে। ঘাট থেকে নিচে নামতে হলো। নামার পরে একটা রাস্তা দেখতে পাচ্ছি এদিকে চলে যাচ্ছে, একটা রাস্তা আমার এদিকে চলে যাচ্ছে। তো এখন দোকানপাট সব বন্ধ দেখতে হবে। 10:25। বলছি দাদা, দোকানপাট বন্ধ কেন সব? এই দোকানপাট বন্ধ কেন? কখন খোলা থাকে? আপনার 6টা থেকে খোলা থাকে। 6টা থেকে কটা পর্যন্ত? 6টা থেকে 12টা। কিছু লোক থাকে, কিছু লোক থাকে না। একটু বাড়ি গ্রামে কাজ বাজ হচ্ছে। তাই আচ্ছা, এখন তো 10:30 বাজে। হ্যাঁ, 10:30 বাজে। অনেকে এই মানে জমিতে, আচ্ছা, জমির কাজকর্মতে ব্যস্ত হ্যাঁ, এখন। ব্যস্ত আচ্ছা, আছে। তো এখন 10:30 বাজে, ম্যাক্সিমাম দোকান বন্ধ, কয়েকটি দোকান। হ্যাঁ, এখন প্রায় সব বন্ধ। কারণ কি বন্ধ রাখার? ওই কাজ বাজ হচ্ছে, গ্রামাঞ্চল না এটা। আচ্ছা আচ্ছা, গ্রামাঞ্চল বলে মাঠে কাছে সব দোকান খোলা থাকে। সেটা কোন দিন বা কোন সময়? শুক্রবার দিন এটা হাট বসে? হাট বসে। আচ্ছা, শুক্রবারে এখানে হাট বসে। এটা কি মন্দির? হরে কৃষ্ণ শিব মন্দির? হরি মন্দির। সামনে একটি মন্দির আছে, ঠিক মার্কেট বা বাজারের ঠিক মিডিল পোর্শনে। পেছনে এই ঘাট কচুখালি, তার পাশেই এরকমই মন্দির, বেশ দেখতে ভালো লাগছে। এই বাজারে হচ্ছে শুক্রবার করে হাট বসে, তখন সমস্ত দোকানপাট খোলে। আরও বিভিন্ন দোকানপাট, যারা ভ্রাম্যমান ব্যবসায়ী আর কি, তারা এই সমস্ত জায়গায় আসেন। কেউ কেউ এখানেও বসতে পারেন, এখানে চালা করা আছে, এখানেও বসতে পারেন। তো ওভারঅল প্রচুর দোকানপাট আছে, বাট সেই তুলনামূলক ম্যাক্সিমাম দোকান বন্ধ। ওনাদের বক্তব্য হচ্ছে, এখন যেহেতু মাঠে ধান চাষের কাজ হচ্ছে বা বিভিন্ন অন্যান্য কাজকর্মগুলো হচ্ছে, যার জন্য যেহেতু এখানে এই দোকানগুলোতে তেমন একটা ব্যবসা হয় না, যার জন্য ওনারা দোকান বন্ধ রেখে যার যার
জমির কাজে বা চাষের কাজে গেছেন। তা আপনাদের এই ভ্যান কোথায় যাচ্ছে এখানে ছেড়ে? আমাদের ভ্যান কে ভ্যান কার আপনার? বড় মোল্লাখালী মাথা, হ্যাঁ, বেলতলি মাথা, 6 নম্বর কচুখালী, মনসা মেলা। তো এখানে প্যাসেঞ্জার হয়? হ্যাঁ, টুকটাক চলছে, নদী ভাটা হলে একটু বেশি হয়, হ্যাঁ, আচ্ছা, তারপরে বিকেল টাইমে বেশি হয়। আচ্ছা, এই বাজার কত পুরনো জানেন? অনেক পুরনো। তবু আমাদের বয়স এই পর্যন্ত, আবার আপাতত আমার বয়স তো 40 বছর, তো আমি জ্ঞান বুদ্ধি হয়ে দেখি বাজার চলছে। সামনে ফেরিঘাটে ওপারের ফেরি নৌকো চলে এসছে, আর সেই নৌকোতে মানে 100% আর কি স্টুডেন্ট, ছাত্রছাত্রী সব যাচ্ছে ওপারে স্কুলে। সম্ভবত নিচে আটকে গেছে কিনা বুঝতে পারছি না, ইঞ্জিন অনেক জোরে চলছে, আর তারপরেও যাচ্ছে না। এই দেখো, ঠিক ভেবেছি যে চরে আটকে গেছে, এখন দেখছি ধাক্কা দিচ্ছে, পুশ করছে দুজন নেমে। কি অবস্থা এখানকার নদী নালার। সামনে কচুখালী ঘাট, এপাশেই হচ্ছে বাজার, আর কচুখালী ঘাটের বা কচুখালীর যে সাইনেজ, আমাদের হৃদয়ে লাভ কচুখালী, তো এর লেখাটা বেশ ভালো লাগছে। আর পেছনে যেহেতু লাইট, সানলাইট, যার জন্য লেখাটা জানি না ঠিকঠাক আসছে কিনা। আর এখানে একটা যে ছবি লাগিয়েছে বেশ অসাধারণ লাগছে, কিন্তু পেছনে দেখতে পাচ্ছি গরুতে হাল দিচ্ছে, মানে লাঙল দিয়ে, আর এখানে বিভিন্ন মহিলারা তাদের ধান যে রোয়ার কাজ করছেন। তো ওভারঅল এটা দেখতে বেশ ভালোই লাগছে। আর নিচেই মন্দির, বাজার, আর এখানে এই বোনরা উঠতে পারলো না, তোমরা উঠতে পারলে না, তাই তো? আপনি কি করতে এসেছেন ঘাটে? ছেলে দিতে এসেছিল। কে হয় আপনার এখানে? একটা ভাইজি আছে, সবই ভাইজি। তো ভাইজি থেকে ছাড়তে এসছেন? আমি বললাম আপনার ছেলে ওই যে বসে আছে। ছেলে মেয়ে আছে। ওই সাইডে একটা আছে। ওপারে কি আছে? ওই পাড়ে না, ওই সাইডে এরকম একটা আছে। না সেম লেখা? না, আলাদা। ওখানে কি লেখা আছে? ওখানে লেখা আমাদের ভালোবাসার কচুখালী লেখা। এখানে তো একই তো লেখা আছে। না না না, এখানে হৃদয় কচুখালী, ওখানে ভালোবাসা কচুখালী, ওই একই হলো। ঠিক আছে, এইটা দিয়ে হেঁটে হেঁটে ওই বড় খালিতে যাওয়া, কি বড় মোল্লাখালী যাওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, চলো টাটা সবাইকে। আপনি কি বানাচ্ছেন এগুলো? রসমালাই না রসগোল্লা? আচ্ছা দাদা, এখানে দেখতে পাচ্ছি একেবারে ছানা ফুটাচ্ছে। ছানা তো এটা গরম জলে ফুটাচ্ছে। চিনির রস নাকি এমনি জল? চিনির রসে। বাহ। তো নর্মালি কারখানাতে দেখি রাতে করে, আপনারা দিনের বেলা করছেন? আচ্ছা, অর্ডার আছে। তো এই একটা মাত্র মিষ্টি দোকান মনে হয় খোলা আছে, বেশ বড় সড়ো তুলনামূলক এখানকার যে বাজারের, সেই বাজারের তুলনা। আর এখানে শুধু মিষ্টি নাকি অন্য কিছু পাওয়া যায়? এখানে এত বড় বড় উনুন কড়াই। আপনার দোকান রেগুলার খোলা থাকে? এমনি খাবার হয় না? সকালে ব্রেকফাস্ট, পরোটা তরকারি হয়, সেগুলো কি শেষ সব? আচ্ছা আচ্ছা, সকালে ব্রেকফাস্টে পরোটা তরকারি হয়, যদিও সেটা শেষ হয়ে গেছে। এখন এই রসগোল্লা অর্ডার আছে সম্ভবত কোনো অনুষ্ঠান বাড়িতে, তো এখন উনি ওটাই করছেন। তো যাই হোক, এটাই হচ্ছে কচুখালী বাজার। এদিকে দোকানপাট আছে, সামনে এদিকেও দোকানপাট আছে, ডান দিকের এই ভেতরে এদিকে একটা রাস্তা আছে দেখতে পাচ্ছি, এই লম্বাটাও, ওদিকেও দোকানপাট আছে, যদিও সব মানে ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ আছে, প্লাস আমার এদিকেও দোকানপাট আছে। দূরে দেখতে পাচ্ছি একটা মঞ্চ টাইপের, জানি না এখানে কি হয়। আর এটাই হচ্ছে বাজারের এন্ড আর কি। এখানে কিছু খাবার দাবার আছে নাকি আপনার কাছে? এই দোকানে পেটায় পরোটা আছে, সাথে তরকারি কি আছে? ডাল আছে। দিন। এই হচ্ছে পরোটা, আর সাথে দেবে ডাল। আপনার এই দোকান কত পুরনো কাকু? আপনার দোকান কত পুরনো? বছর 50? মানে শুরুটা আপনি করেছেন। বাজার কত পুরনো? বাজার তো ব্রিটিশ পিরিয়ডে 100 বছর হয়ে গেছে। 100 বছর হয়ে গেছে। উনি বলছেন প্রায় 100 বছরের আশেপাশে এই বাজার। মিষ্টি দোকানে পরোটা খেলাম, আর পাশে একটা দোকান আছে, এই দাদার দোকান। তো উনি ভাবলাম এগুলো, এই যে কি কুমড়ো আছে, আলু আছে, পেঁয়াজ আছে, দেখে আমি ভাবলাম এটা হয়তো সবজির দোকান। তো হঠাৎ করে দেখলাম ভেতরে প্রেশার কুকার, এই সমস্ত জিনিস দেখতে পাচ্ছি। তার সাথে সাথে এদিকে আচ্ছা গিফট আইটেমগুলো রেখেছেন। গিফট আইটেম, তার সাথে সাথে সবজি টবজিও রাখে। মেন হচ্ছে সবজিটা, মেনটা সবজি। এই যখন বিয়ে দিয়ে লাগবে তখনই হবে, তাছাড়া হবে তার আগে হবে। গ্রামের দিকে একটা দোকানে হয় না, অনেক ধরনের জিনিসপত্র রাখতে হয়, তাই তো? ঠিক ঠিক। এই কত বছরের পুরনো ব্যবসা? আপনার 2000 সাল, আর এটা হচ্ছে 26 বছর। 26 বছর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা, ব্যবসা ভালো হোক।
কচুখালী, রামনগর বাজার, গোসাবাদ, দক্ষিণ 24 পরগনা। সামনেও বেশ কিছু দোকানপাট দেখতে পাচ্ছি, যদিও সব বন্ধ, যেমন এদিকে বন্ধ আছে, এদিকেও বেশ অনেকগুলো দোকানপাট। যাই হোক, আমি এখন এই ঘাট থেকে বেরোচ্ছি, কচুখালী বাজার বা ঘাট, সামনের দিকে যাচ্ছি। সামনের বিভিন্ন মানুষের সামনে গিয়ে কথা বলবো, তাদের জীবন জীবিকা সম্পর্কে জানবো। এই বাঁধের উপরে এই ধরনের ছোট ছোট দোকান দেখতে পাচ্ছি। এই কি হাঁড়িয়া বিক্রি হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, না একটু পরে আসছি, আপনি হ্যাঁ হ্যাঁ, আরে 2 মিনিট দাঁড়া, 2 মিনিট দাঁড়া। এখানে কি পুজো হয়? এটা মন্দির দেখলাম, দুর্গা পুজো হয়। তো এই বাজারে ঠিক এন্ডে নদীর পাশে দুটো ছোট ছোট দোকান আছে, খড়ের চালা দেওয়া দোকান, দেখতে বেশ ভালো লাগছে। এই ধরনের একেবারে পাশেই হচ্ছে নদী, পেছনে স্কুলের ওপাশে যে বাঁধের রাস্তা, সেই রাস্তা ধরে লাইন ধরে স্কুলের বাচ্চারা যাচ্ছে, তার পাশে এই ধরনের খড়ের ছাউনি দেওয়া ঘরবাড়িগুলো। আর এখানে বেসিক্যালি হাঁড়িয়া বিক্রি হচ্ছে, এই একটা আছে, প্লাস এখানেও একটা আছে। বাহ, আর এখানকার যে স্মেল, যে গন্ধটা বেশ পরিচিত গন্ধ। এর আগে যখন আতাপুরে গেছিলাম, ওখানে গিয়ে একটু টেস্ট করেছিলাম কেমন খেতে। তো আপনারা এখানে কত বছর ধরে ব্যবসা করছেন? আমি 8 বছর এখানে? হ্যাঁ, এখানে। এর আগে কি করতেন? ও ধান কাটতাম। ধান কাটতেন, জনের রুতম কাটতাম, বতম। আচ্ছা, এখন ওই খাটনি কর কাজ করতে পারেন না? এখন পারি না, মানে বয়স হয়ে গেছে। আচ্ছা, বয়স হয়ে তাই গেছে। এটো কাটা বাটি ধুয়ে মেজে যা সংসার চালাই। এখানে আদিবাসী পাড়া বা গ্রাম কোন দিকে? এই সবাই এটা, এই পেছনটায়? এটা সব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পেছনে আশেপাশে যত হ্যাঁ, সবই আদিবাসী পাড়া। এটা পাড়া না গ্রাম? গ্রাম। এই গ্রামের নাম কি? কচুখালী। কচুখালী, আচ্ছা আচ্ছা, বাটি ধরুন। আচ্ছা আচ্ছা। এই আমি খাবো না, আমি খাবো না। ধরুন না না, খেলে আমার এখন পেটে অন্য সমস্যা হবে। ফটোটা তুলুন না। আমি এখন যাব, অনেক দূর যাব। ফটো তুলবেন তো, ধরুন না। হ্যাঁ তুলুন। এই এক বাটি কত করে? ও আমি পয়সা না না না, বলছি না, আপনি বলছি কত করে নেন? 10 টাকা। এগুলো 10 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, আপনিও তো খেলেন, এই কবাটি খেলে মোটামুটি ভালো লাগে? ও আমরা যখন লাগে তো খিদে লাগে। হ্যাঁ, খিদে লাগলে এটা খান, পেটটা ভাত থাকে। ধরে কাজ করতে তো খিদে লাগলো। তো যাই হোক, ওনারা দিয়েছে যখন খেয়ে দেখি কেমন লাগে। ঠিক আছে, কত সুন্দর বিভিন্ন রকম শুকর পাতা দিয়ে তৈরি। টক লাগছে তো? না না, শরীর ভালো লাগবে। হ্যাঁ, খুব সুন্দর। পিসিগুলো থেকে বিভিন্ন ওই ডাক্তার ওষুধ মতন এইগুলো, ওই বাংলা থেকে ইংলিশ থেকে। এটা খুব সুন্দর জীবন। বুঝবাবু, ধাতু দোষ, ধাত ভালো হয়। তাই? ডাক্তারও খায়। তো আপনি খাবেন আরো? না না, খেয়েছি তো। কবাটি খান আপনি? ও সকাল থেকে ওই 8 বাটি করে খেতে খেতে এখন আবার কাজে চলে যাবো। তবু কবাটি হয়ে যায় সারাদিনে? 10-12 বাটি। তাই? ওরে বাবা, আমার তো 15-16 বাটি হয়। আপনি আমি ব্যবসা করে লগত দেবো কি, আমি খেয়ে পুরিয়ে দিই। এই পোস্ট কতটা কষ্ট না না, ঠিক আছে, কষ্ট করতে কোনো কষ্ট নেই। কষ্ট কতটা কষ্ট নেই। আপনার কর্তা কি করেন? আমার কর্তা পারে না। আর ছেলেরা? ওই একটা ছেলে। আচ্ছা, এক ছেলে। একটা ছেলে ওই যখন বাইরে টাইরে যায় কাজকর্ম করে, আবার বসে থাকে না, কখন জালে টালে যায়। আচ্ছা, বুঝতে পেরেছি। এক ছেলে এক মেয়ে দিচ্ছি যোগগঞ্জ, তার 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, বুঝতে পেরেছি। তো সারাদিনে এরকম কত বাটি বিক্রি হয়? ও হয় তো, সবাই তো সমান দেয় না, সবাই তো সমান দেয় না। সমান দেয় না মানে? বাকি নগদ ধরো 50 বাটি বিক্রি হয় সারাদিন। সারাদিন 50 বাটি বিক্রি করলো, তার মধ্যে থেকে ওই কম করে বাকি নগদ করে 200-250 টাকা এইভাবে হয়। ম্যাক্সিমামটা তার মানে বাকিতে চলে যায়? হ্যাঁ, চলে যায়। আবার আজকের খেলো, আবার কালকের আবার দিল। হ্যাঁ, ধরো আজকের খেলো, আবার কালকের খেলো, আর কিছুটা রাখলো, বাকি থাকলে আজকে খাবে যারা, দেয় না কালকে এসে দেবে, আবার কালকেরটা বাকি রইবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আপনি সকাল থেকে কবাটি খেলেন? আমি থেকে 1.5 বার খেয়েছি। 1.5 বাটি? ও আচ্ছা, আরো কবাটি খাবার ইচ্ছে আছে? না, খাবার ইচ্ছা নেই, সন্ধ্যেবেলা খাবো। পয়সা না থাকলে কি হবে? আচ্ছা, পয়সা না থাকলে কি খাবেন? আমি খাচ্ছি বলো। আচ্ছা, ঠিক আছে, এটা হলো 16 বাটি হবে। 16 বাটি? আমার বাড়ি যাদবপুর, কলকাতার ওদিকে। ও যাদবপুর? হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা, ঠিক আছে, ওনারা খাবেন বলছেন। এইটা কত যাবে জানি এই জিনিসটা, সবগুলো দেখতে পাই। আবার কাজ করতে হয়, শুধু কেউ পাচ্ছেন
ওনাকে এক বাটি করে দিয়ে দেবেন, বাকিটা আপনি রেখে দেবেন, ঠিক আছে? ঠিক আছে, রাখছি। আচ্ছা আসছি কাকিমা, ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, ভালো লাগলো কথা বলে। যাদবপুর আমার ছেলে থাকে, আচ্ছা, হ্যাঁ, যাদবপুর থাকে আমার ছেলে থাকে। আচ্ছা আচ্ছা আমাদের পরিবার থেকে রান্না কাজ করে। আচ্ছা আচ্ছা, ঠিক আমাদের আছে। জমি জায়গা নেই শোনা। আচ্ছা আমরা এই নদীর সাইডে মাটি কিনে বসেছি। কি আচ্ছা, করবো? আপনাদের জমি জায়গা নেই, হ্যাঁ কিন্তু আপনারা তো অনেক পুরনো বাসিন্দা এখানকার। হ্যাঁ আপনাদের ধরুন আপনার শ্বশুর যিনি বা ওনার ঠাকুর দাদার আমলে তো প্রচুর জায়গা জমি ছিল, সেই জায়গা জমিগুলো গেল কই? এখানে ছিল না আমাদের। তাহলে ওরা এইখানে এই ওদের বাড়িটা ওই বলমাঠের ধারে, হ্যাঁ ওদের জমি জায়গা ছিল না, তাই এমনি তখন বিশাল অভাব ছিল। হ্যাঁ। অভাব, খুব বিশাল অভাব। তখন লঙ্কা চাষ হতো মানে আমাদের এখানে। খাজায় বাস করে। নাড়া নাড়া যে খাঁচায় বাস করতো, হুম। তখন বাবা থাকতে যা করে সংসারে বাবা খেটে খুটে চলাতো। বাচ্চা কাচ্চা তো হ্যাঁ। তখন খেটে খুটে তো অনেকে শুনি যে প্রচুর জায়গা জমির মালিক তারা মিস হয়ে গেছে আজকে। ওই একটা ফেরি আছে দেখবে ওখান থেকে, হুম। ফাঁকা রাস্তার ওই পারে ওই পারে, মানে এই রাস্তাটা গেছে ওই পারে সব আছে, এই তো আমার এই পারে কিচ্ছু নেই, আমরা এই পারে আছি। এটা নদী ওই খাস জায়গায় মাটার দিকে বাড়ি। মানে সেটাও কি খাস জায়গায় বাড়িটা? হ্যাঁ খাস জায়গা। আচ্ছা, এখনো নিজেদের জমি জায়গা জমি হয়নি? এখন ওই পাট্টা করা হয়েছে। আচ্ছা, পাট্টা দিয়েছে সরকার? হ্যাঁ পাট্টা দেওয়া হয়ে গেছে, সেই জন্য ওই জায়গাটা এখন বসে খাজনা আছে। দিতে হয়। আচ্ছা ঠিক আছে, আপনারা ব্যবসা করুন, খাওয়া দাওয়া করুন, আসছি, ভালো লাগলো কথা বলে। হ্যালো হ্যালো হ্যাঁ, আচ্ছা আসছি, ভালো লাগলো। ঠিক আছে, আসছি। আসবা, হ্যাঁ হ্যাঁ, আসবো, পরে আসবো। শোনা, আসবা, খুব ভালো আচ্ছা ঠিক আছে, এলাম। ওকে ওকে হ্যাঁ। ওকে, আমার খুব সুন্দর লেগেছে। হ্যাঁ, খুব ভালো। আমাকে বসে রাখলো। আসবা ঠিক আছে, বসে রাখলো। ঠিক আছে। তো ওনারা যে জায়গায় বসে ব্যবসাটা করছেন দেখে, হ্যাঁ হ্যাঁ, গরিব হলো মানুষ। আর না না, মানুষ তো অবশ্যই। ঠিক আছে, আসছি, ভালো লাগলো কথা বলে। তো এনারা যে জায়গায় বসে ব্যবসা করছেন দেখে বেশ ভালো লাগছে। না আমি আর খাবো না, ওই একটুখানি অনেক যথেষ্ট। ঠিক আছে, আসছি। তো যাই হোক, কাকিমা বেশ অনেক জলি টাইপের আর কি, জলি গোছের বেশ অনেক ভালো কথা বললেন। আর এই যে নদী তোমাদেরকে দেখায়, এই নদী এই মুহূর্তে একেবারে করুণ দশা, নদীতে কোনো জল নেই, যার জন্য নৌকো এদিক দিয়ে যেতে পারছে না। এদিকে যে বড় মোল্লাখালী, ছোট মোল্লাখালী, কুমিরমারি, সেই সমস্ত জায়গার জন্য নৌকো যেতে পারছে না। এই মুহূর্তে এই হচ্ছে নদীর করুণ অবস্থা। ডান দিকে এত চর জমে গেছে, ওদিকেও প্রায় অনেকটা উঁচু, তারপর মিডিল পোর্শনে একেবারে জল নেই। তো আমি যখন ফিরবো তখন ওদিক থেকে নৌকো আসবে, তারপরে ফিরতে পারবো, না হলে কিন্তু আমাকে ওই ডাঙায় ডাঙায়, এখানকার ভাষায় ডাঙায় ডাঙায়, মানে ওপরে ওপরে গাড়িতে করে, ভ্যানে করে আমাকে পৌঁছতে হবে চুনাখালীর উদ্দেশ্যে। এটাই হচ্ছে আদিবাসী পাড়া বললেন। তো এখানকার ম্যাক্সিমাম আদিবাসী মানুষজন। এই একটা বাড়ি দেখতে পাচ্ছি, এদিকে একটা পাকা বাড়ি, মাঝখানে একটা মন্দির আছে, মন্দিরটা বেশ মিডিল পোর্শনে, দেখতে বেশ ভালো লাগছে। এদিকে একটা ওরকমই কি বাড়ি বলবো, টিন দিয়ে ঘেরাটেরা বাড়ি, আর বাড়ির ঠিক বাইরের পোর্শনটা এইভাবে টিন দিয়ে ঘিরে রেখেছেন। যাই হোক, বেশ গুছিয়ে রেখেছেন আর কি ঘর বাড়িটাকে। আর তার চারপাশে বিভিন্ন গাছগাছালি আছেন, কাউকে দেখতে পেলাম না যে একটু কথা বলবো। আর এখন মাঠ থেকে ধান উঠে গেছে, সেই সমস্ত ধান ঝাড়াই মাড়াই হয়ে গেছে, করার পরে এখানে গাদি বা গাদা করে রেখেছেন। এখানে একটি বড় সড়ো মাঠ দেখতে পাচ্ছি, বেশ বড় সড়ো মাঠ, দুদিকে গোলপোস্ট করা, ওখানে একটি স্টেজও আছে, জানি না এখানে কি হয়। আর এখানে ঘুঁটে নর্মালি এরকম চ্যাপটা চ্যাপটা হয়, পাটেনারা দেখতে পাচ্ছি লাঠির মধ্যে গোবর আটকে দিয়ে শুকাচ্ছে আর কি, এটাই জ্বালানি হিসেবে ব্যবহার করবেন। আর এইদিকে যে বাড়িগুলো, বাড়ির সামনে বেশ কিছু হাঁড়ি টাড়ি দেখতে পাচ্ছি, এখানে বেশ কিছু গরু বেঁধে রেখেছেন এনারা, ডান দিক বাঁ দিক নদীর পাড়ে। এখানে কি পুজো টুজো হয় নাকি? খেলাধুলো হয়। আচ্ছা, এখানে বেশি খেলাধুলো হয়। তো এতে গরম লাগছে না এখন? এখন এই ঠান্ডা আছে। হ্যাঁ, ঠান্ডার জন্য এখন আর সারাদিন এখানে থাকবে, সন্ধ্যার সময় তুলে নেবেন। তো গরুগুলো এরকমই রোডের পাশে, বাঁধের রাস্তার পাশে বাঁধা থাকবে, তারপর সন্ধ্যার আগে আগে আর কি বিকেলের পরে নিয়ে চলে যাবে ওদের গোয়াল ঘরে। কাকু কোথা থেকে ফিরছেন? বাজারে যাচ্ছেন? বাড়ি এদিকে? তো এখন বাজারে কি পাবেন? বাজার তো প্রায় বন্ধ। আমি দোকানটা বন্ধ করে আসিনি। আপনার দোকান আছে? কি দোকান?
সেলুন। কত বছর ধরে সেলুনের ব্যবসা করছেন এই বাজারে? তা বাবার বয়স এখন 74, বুঝলে? হ্যাঁ। আমার 13 বছর বয়স থেকে শুরু। 8 বছর বয়স যখন গোসায় গেছিলাম, হ্যাঁ ছোটবেলায়, হ্যাঁ। ওখানে আমার দাদু দিদমা ছিল, ওদের কাছে ছিলাম। ওই পরস্পর সেলুনের কাজ করতে করতে অনেক কাজ, অন্য কাজ করেছি। সেলুনের কাজ করতে করতে ওই সেখান থেকে হচ্ছে, এই এখনও হচ্ছে। আমার যখন 10-12 বছর বয়স, হ্যাঁ, তখন আমাদের এখানে তো ওই তখন কারেন্ট ছিল না, গোসবা এলাকা কারেন্ট ছিল না। আচ্ছা। তো ওই পাখা টানা মাদুরের পাখা, হ্যাঁ, বাবুদের পাখা হাওয়া খেতে হবে। তো একটা টেবিলে বসে বসে ওই পাখা টানতাম। সেটা কোথায় করতেন? ও গোসবায়। ওখানে কি কোনো জমিদারের বাড়ি? জমিদার বাড়ি কেন, জেলার অফিসে। আচ্ছা, অফিসে? সরকারি অফিসে এরকম হতো নাকি আগে? হ্যাঁ, খাওয়া দাওয়ার কাজ হতো নাকি? হ্যাঁ, পাখা টানা। আচ্ছা। এইবার দেখা গেল ছেলেমেয়ের কাজ করতে করতে ওই কাজটা আমি রাখতে পারলাম না। ওই 40 টাকা মাসে আমার ডেলি পার ডে 150 টাকা তখন ইনকাম, সমস্ত এলাকার লোক আমার। মানে সেলুনে মানে কাটা, চুল কাটা, পার ডে 150 টাকার, ওখানে মাসে 40 টাকা। হ্যাঁ। তো যার জন্য ওটা ছেড়ে দিলে সময় হয় না, তখন ডেকে ডেকে সব কাজ নিত, ডেকে ডেকে। এখন যেরকম বাল তেল মাখাচ্ছে, টাকা দিচ্ছে, হচ্ছে না, তখন ডেকে ডেকে এইসব সরকারি কাজে ঢুকাতো। তখন কেউ করতে চাইতো না? করতে চাইতো না। তো তার মানে আপনি ওই সময় প্রচুর টাকা কামিয়েছেন, সেই টাকাগুলো আছেন নাকি নষ্ট করেছেন? আচ্ছা শোনো, মানুষের জীবনেও অনেক দ্বাদশ দশা, পুরুষের দ্বাদশ দশা, এটা বোঝে রাখো, শুনে রাখো। ওই মাওলায় ওখানে দিয়েছি তখনকার বাজারে, মানে ধরো ওই 71 সাল বা 77 সাল এরকম সময় থেকে ধরো আমি মাস অন্তর 500 টাকা করে নিয়ে বসিয়ার দিতাম। তখন বসিয়ার ছিল আমাদের, মানে ওই কোট। মাসে 500 টাকা মানে অনেক টাকা, 70-71-এ। হ্যাঁ, সেটাই তো 500 টাকা জোগাড় করে নিয়ে যেতে হবে। আমার তখন ব্যাংক ছিল না, পোস্ট অফিস টাকা রাখতাম। ওই কালের মাওলায় তো না হলেও লাখখানি টাকা গেছে। আচ্ছা। এইবার দাদু দশা বলিস কি জানো, তখন জুয়া হতো খুব। জুয়ায় আমার খুব ঘেন্না, এবং মদে আমার খুব ঘেন্না। মদখোর, জুয়াখোর আমি দেখতে পারি না, সেটা আমার জীবনে ঢুকে গেল। কথাটা বুঝতে পেরেছি। তাতে দেখা গেল ব্যাংকের টাকা, তখন ব্যাংক হয়েছে, ব্যাংকের টাকা তুলে তুলে জুয়া টুয়া খেলে এখন যেটুকু যা আছে আমার অভাব নেই। জমি জায়গা বা বাজারের উপরে একটা দোকান, মানে অভাব নেই। কিন্তু সব থাকতে আমি সব হারিয়ে ফেলি। মা ছিল, আমার পরিবার ছিল। আর একটা জিনিস কি জানো, পরিবার চলে গেলে তার ব্যাধির শেষ নেই। আমার কোনো রোগই ছিল না, এখন প্রেশার হাই, গা হাত পা টলা, হাত পা যন্ত্রণা। আসি, ভালো থাকবেন। যাই হোক, উনি যে কাজের কথা বললেন, অফিসে গিয়ে হাত পাকা করা আর কি, যখন ইলেকট্রিক ছিল না, তো এটা আমরা ওই জমিদার আমলে বা রাজরাজার আমলে দেখতাম, একজন থাকতো বা দুজন থাকতো পাখা হাওয়া করার জন্য। আর কাকু নিজেই ওই কাজটি করেছেন অফিসে, সরকারি অফিসে গিয়ে। এখন যেখান দিয়ে যাচ্ছি, রাস্তার দুধারেই খড়ের বোঝা, প্রচুর খড়, ডান দিক বাঁ দিক রাস্তায়। এক দাদাকে দেখছি, এই যেটা দিচ্ছেন ওটাকে আপনারা কি বলেন? গাদা বলেন? পল বলেন? আপনারাও পল বলেন? খড় বলেন? তাহলে খড় কোনগুলো বলেন? ও আচ্ছা, খড়গুলো হচ্ছে এটাই। ধানের থেকে এগুলো কিভাবে বেরোয়? এটা মেশিন পেশাই করে বানানো। আচ্ছা, ওই পায়ের যে মেশিন, মেশিন ওইটা, ওটা হাতে কেটে পায়ে ধরা। এটা কি মেশিন? এটা ওই যে ধান কাটা মেশিন, ও বড় ট্রাক্টরের মতো যেগুলো? হ্যাঁ, বড় বড় মেশিন গুলো। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই পেছনে যে খড় বা ওনারা পল বলছেন, এই খড়টা হচ্ছে ওই ট্রাক্টরের মতো বড় বড় যে সমস্ত মেশিনগুলো একেবারে মাঠের যে ধান গাছ, সেগুলো কেটে ধান ঝেড়ে বের করে দেয়, সেখান থেকে যে অবশিষ্টগুলো বেরোয় সেগুলো হচ্ছে এই পল। এগুলো আপনারা কি জ্বালানি হিসেবে নাকি গরু খাবে? গরু খায়, ভালো খায় এগুলো। আচ্ছা, এগুলো ভালো খায় না? ওই জন্যই নিজেরা যতটা চাষ করেছি ততটা এনেছি। আচ্ছা আচ্ছা। তো এখানে সারা বছর ধরে থাকবে এখানে? হ্যাঁ, ওই দিয়েছে পাশাপাশি, দেখুন সবাই দিয়েছে। হ্যাঁ, সেটা তো দেখছি, কেন লাইন দেয় সবার বাড়ির সামনে। জমি চাষ আছে, নিয়ে দিয়েছে।
আচ্ছা পুরো ওদির সামনে যতদূর চোখ যাচ্ছে সব জায়গায় দেখতে পাচ্ছি পুরো খড় খড়। আমাদের জমি আছে, গরু বাচ্চারা এনে সব এই যে গরুর জন্য রেখে দিচ্ছি, আচ্ছা আচ্ছা। ওরা খাবে। তো দাদা উপরে এখন টপে উঠেছে, এই যে মই লাগানো আছে, হ্যাঁ, মই। তারপরে কি করে উঠলেন? এ তো মই বেশি দূর নেই। মেশিদেই নিয়ে আমার মা দিয়ে দিচ্ছে, ও আচ্ছা আচ্ছা। ধরে নিচ্ছি। তো এখানে মই আছে, মই দিয়ে তারপর দাদা উপরে উঠেছেন। আচ্ছা এটা কি উপরে অন্য কিছু ছাউনি দিতে হবে আবার? না, এতেই হয়ে যাবে। এতে হয়ে যাবে? জল সব দিয়েছে তখন পাশাপাশি সব এতেই হয়ে যাবে। জল বৃষ্টি হলে? জল পড়বে। আচ্ছা আচ্ছা বড়টা বড় করা আছে, আস্তে আস্তে ঢালো হয়ে। আচ্ছা, আস্তে আস্তে ওই উপরে মানে মুখ ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা বুঝতে আজকে পেরেছি। হাওয়া আছে, দেওয়া যাবে না এত। আর বেশি দূর যাওয়া যায় মানে দেওয়া যাবে না। এই দেখো কাঁপছে। হ্যাঁ হ্যাঁ। এক্ষুনি এক কাটায় আমি চলে গেলে উল্টে যায়। তো এটা কি দড়ি দিয়ে বেঁধে রাখতে হবে? না, তো কিচ্ছু বানতে হবে না, এটা ঠান্ডা খেয়ে গিয়ে বসে যাবে আস্তে আস্তে। আচ্ছা এমনি মানে এর শক্তি নিয়ে নিবি। তো কাকিমা মই সিঁড়িতে উঠেছে বেশ একবারে মাথার উপরে, ওখান থেকে দাদার হাতে ধরে দিল, দাদা নিয়ে একবারে বিছিয়ে দিল। আচ্ছা আচ্ছা, এরপরে আরেকটা মই যে উঠতে হবে ওখানে ওর সঙ্গে, মানে আরো লম্বা করতে গেলে? হ্যাঁ, নাহলে তুলতে পারবে। আচ্ছা ঠিক আছে। কাকিমা আপনি এখানে কাজ করছেন, বাড়ি রান্না বান্না কে করছে? আচ্ছা বৌমা আছে। এই গরু কি আপনাদের? আচ্ছা এখানে দুটো গরু আছে। আচ্ছা 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 ঠিক আছে দাদা, এলাম। এক ছুটকিকে দেখছি সাইকেল নিয়ে যাচ্ছে। ডান দিকে ঘর বাড়ি, বিভিন্ন গাছপালা, পুকুর আছে ভেতরে। আর এনাদের যে সমস্ত ঘর বাড়ি দেখছি, ঘরের যে ফ্রন্ট বা দরওয়াজা গেট সব ভেতরে, তাই ভেতরে কে কী করছে বাইরে দেখা যাচ্ছে না, যে একটু কিছু বলে ভেতরে ঢুকবো গল্প করব এমনটা আপাতত চোখে পড়ছে না। যাই হোক, এই ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানে শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে যারা প্রথমবার এসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমাকে আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। অনেকেই ফেসবুক বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে ভিডিওর নিচে কমেন্ট করেন যে দাদা আপনার সাথে কথা বলতে চাই। তো অবশ্যই আমার সাথে ওই ফেসবুক অথবা ইনস্টাগ্রামে যোগাযোগ করো। আর যখনই ফেসবুকে চ্যাটের মাধ্যমে বা ইনস্টাগ্রামে চ্যাটের মাধ্যমে কথা হয়, তারপরে আবারও অনেকে বলে দাদা তোমার সাথে কথা বলতে চাই। কথা তো হচ্ছে, আপনি হাই লিখলেন, আমি হ্যালো লিখলাম, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কোথায় থাকেন, কি করেন, এই যে এতগুলো বলছি আপনি তার রিপ্লাই দিচ্ছেন বা আপনি বলছেন আমি রিপ্লাই দিচ্ছি। তো এটাই তো কথা বলা, এছাড়া আর কি কথা বলা যাবে। তো পরে বুঝি এটা হচ্ছে নাম্বার চাওয়া আর কি, নাম্বারে কথা বলবে ফোন কলে আর কি। তো এরকম আমাকে অনেকেই শয়ে বলবো না, প্রায় 1000-এর ওপরে মানুষজন আমার সাথে কথা বলতে চান ফোন কলে। তো আমি যদি সবার সাথে ফোনে কথা বলি তাহলে আমার আর ভিডিও হবে না, আমার অন্যান্য কাজকর্মগুলো হবে না। যার জন্য আগে আমার সাথে ফেসবুক অথবা ইনস্টাগ্রামে কথা বলবে, কি দরকার ডিটেলে জানবো, দেন তারপরে যদি মনে হয় না ফোনে কথা বলা উচিত তখন আমি নাম্বার দিয়ে দেবো, আমি নিজেই নাম্বারটা দিয়ে দেবো। যাই হোক, ভিডিওটি শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। চলো টাটা। বাড়ির যে দেওয়াল, মাটির দেওয়াল দেখতে পাচ্ছি, বেশ অনেকটা চওড়া। স্কুলে একটা স্যার এসেছে, তাই স্যার বলছে খেলা কর, স্যার খেলা করতে বলেছে। মাস্টারমশাই নেই তাই ওদেরকে বলেছে খেলা করো, পড়াশোনা লাটে। দুটো পাতা এইভাবে ধরলো। আচ্ছা ঠিক আছে, চলো টাটা সবাইকে। মাটির বাড়ি, কিন্তু ওনাদের যে ঠাকুর ঘর সেটা কিন্তু বেশ পাকাপোক্ত। এগুলো কি মাছ? পুঁটি মাছ আছে। প্লাস্টিক বিছানো কেন? ওই জলে দুবার ঘুরে রেখে তা ভিজে, ওর যেরকম মটন ভিজে থাকে যেরকম ঘর বাড়িও ভিজে থাকে। তো আজকে কি রান্না করবেন বললেন? একটু শাক চচ্চড়ি, হ্যাঁ, আর ওই কচুরমুখী আর ডিম রান্না করব। না এইটা যদি করেন তাহলে নৌকোতে কখন যাবেন মাছ ধরতে? নৌকো নিয়েই তো জাতি হবে। এই জাল নৌকো নিয়ে জাতি হয়, আমাদের পুকুর কোনো কিছু নেই। কেন পুকুর কেন? আপনাদের বাড়িতে জলের লাইন দিয়ে গেছে বটে, কিন্তু জল দেয়নি। ওই দেখো বসানো দিয়ে কল। দাদুর গাছের ডাব বিক্রি করছে, নাতি ডাব চা সমেত। এই দেখো চামচ খেয়ে নেবে এবার, যা করছে ও। তুমি স্কুলে যাও? তোমার নাম কি? নন্দিনী মণ্ডল।